আলাইকুম। প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমরা প্রতিদিনের মার্কেট নিয়ে অ্যানালাইসিস নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস পেতে চাচ্ছেন বা ফরেক্সের উপর ট্রেনিং করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, যেখানে আমরা ফরেক্সের মার্কেটের আপডেট দিয়ে থাকি প্রতিনিয়তই। আপনারা সেখান থেকে আপডেট পাবেন এবং আশা করি যে ফরেক্স ক্যারিয়ারটাকে নিজেদের ডেভেলপ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আমাদের সাথে কপি ট্রেডিংও যুক্ত হতে পারেন। আমাদের একটা কপি ট্রেডিং চালু করেছে আপনার জন্য, চাইলে এখানে আপনারা থাকতে পারেন, যুক্ত হতে পারেন এবং আশা করা যায় যে এই কপি ট্রেডিংয়ের মাধ্যমে আপনারা কিছু না কিছু প্রফিট করতে পারবেন। তো আমাদের এটা 142 দিন বয়স আমাদের এই অ্যাকাউন্টের। ইনশাল্লাহ আমরা এর ভিতরে আমরা 60% প্রফিট করেছি, এরপর আবার 56% আমরা মাইনাসে গিয়েছি। এখন ওখান থেকে রিকভারি করে আমরা আবার 311% প্রফিটে আছি এখন পর্যন্ত। তো চাইলে আপনারা কপি করতে পারেন, আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন। তো চলুন আমরা শুরু করে দিই। গোল্ডের কি অবস্থা? আচ্ছা, আমরা আমাদের বিগত আলোচনাগুলোতে গোল্ড সম্পর্কে বলেছিলাম যে গোল্ড 4250 থেকে 4250 থেকে 4050 এর ভিতরে গোল্ড কারেকশন করবে। গত সপ্তাহে আমরা যখন অ্যানালাইসিস করেছিলাম, লাস্ট অ্যানালাইসিসে, তো তখন মার্কেট ওই অবস্থাতে ছিল এবং এখন পর্যন্ত মার্কেট ওই অবস্থাতে আছে। তো আজকে সকালে আমরা দেখলাম মার্কেট বেশ ভালো একটা মুভমেন্ট করছে। তো মুভমেন্ট করছে, এই মুহূর্তে মার্কেট কি হতে পারে? যেমন আমরা গত অ্যানালাইসিসে বলেছিলাম মার্কেট যেহেতু 4250 থেকে 4050 ভিতরে মার্কেট কারেকশন করবে এবং সে অনুযায়ী মার্কেট কারেকশন করতেছে। তো তখন আমরা বলেছি যদি মার্কেট 4250-এর কাছ থেকে 4250-এর কাছ থেকে যদি মার্কেট বাই ক্যান্ডেল হয়, তাহলে আপনারা অবশ্যই বাই ট্রেড নিতে পারেন এবং লাভ হবে 1:2। স্টপ লস হবে আমাদের যে সাপোর্ট লেভেল আছে 4250, ওখান থেকে একটু নিচে হবে স্টপ লস, টেক প্রফিট হবে যা স্টপ লস তার দ্বিগুণ। যারা আমাদের অ্যানালাইসিসটা ফলো করেছেন তারা এখান থেকে একটা ট্রেড নিয়ে লাভ করেছেন এবং এখান থেকে একটা ট্রেড নিয়ে লাভ করেছেন। এছাড়া এখান থেকে একটা ট্রেডের সম্ভবত আমাদের লস হয়েছে। এখানে একটা ট্রেড আমাদের লস হয়েছে, আমরা এটা নিতে পারিনি, লস হয়েছে, অ্যাসেল খেয়েছে। তো সব মিলিয়ে অ্যাসেল খেলেও আমাদের আগেরটা থেকে এখানে লাভ রয়েছে, দুইটা মিলে আমাদের লাভে আছি। এরপর আমরা আর একটা ট্রেড এখান থেকে পেয়েছিলাম, এখান থেকে যেমন গতকালকে আমরা এখান থেকে পেয়েছি ট্রেড। তো এখান থেকে পেয়ে আমরা এখানে আমাদের স্টপ লস ছিল এখানে এবং টেক প্রফিট ছিল 1:2। আমরা এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, তো সাপোর্ট লেভেল থেকে আমরা মোট 3টে ট্রেড পেয়েছিলাম। এই 3টে ট্রেডের ভিতরে আমরা 2টা ট্রেড লাভ করি, একটা ট্রেড লস করি। তো সব মিলিয়ে লাভ লস মিলে আমরা প্রফিটে আছি। তো বর্তমানে মার্কেট যেটা করতেছে, মার্কেট কালকে থেকে একটু আপে আছে। অনেকে যারা মোবাইলে মোবাইলে যারা চার্ট দেখেন অথবা যারা ছোট টাইম ফ্রেমে চার্ট দেখেন, তাদের কাছে মনে হচ্ছে মার্কেট বিশাল মুভমেন্ট করছে। হ্যাঁ, যদি অন্য পেয়ারে আপনার এত পিপস মুভ হতো, প্রায় এখানে 800 পিপসের মতো মুভ হয়েছে, তো অন্য পেয়ারে যে এত পিপস মুভ হতো তাহলে আমরা এটাকে অনেক বিশাল একটা মুভমেন্ট ধরতে পারতাম। কিন্তু যেহেতু গোল্ড পেয়ারে 800 পিপস মুভ হয়েছে, তো এটা আসলে গোল্ডের জন্য বিশাল কিছু নয়। এটা গোল্ডের জন্য এটা খুব সামান্য ব্যাপার, খুব সহজে গোল্ড মুভমেন্ট করে এতটুকু জায়গায়। তো আমরা এখন যেটা করব গোল্ডে, আমরা আগে বলেছি গোল্ড 4250 থেকে এবং 4050 এর ভিতরে গোল্ড কারেকশন করছে। গোল্ড ঠিক কারেকশন জোনেতেই আছে। আপনারা যারা মোবাইলে মার্কেট দেখে মনে করছে মার্কেট অনেক আপে চলে যাচ্ছে, তারা বিচলিত হবেন না, কারণ মার্কেট যাচ্ছে, দৌড়াচ্ছে, কিন্তু সেটা কারেকশন জোনের ভিতরে আছে। এখনো কিন্তু মার্কেট ফুল ট্রেন্ডে নেই। তো মার্কেটের বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশন মার্কেট আপ ট্রেন্ডে আছে, কিন্তু আপ ট্রেন্ডে কারেকশনে আছে। আপনারা এখন যদি এখান থেকে লং বাই নেন তাহলে আপনারা ভুল করবেন। আর মার্কেট এখন যে কন্ডিশন আছে, এই কন্ডিশন আপনি সেলও নেন তাও ভুল করবেন, কারণ এখন আপনি যদি এই সাপোর্ট লেভেল থেকে বাই নিতেন তাহলে ঠিক আছে, ফাইন ছিল, ওটা এখানে একটা লজিক্যাল লেভেল ছিল। কিন্তু আপনি যদি এই লেভেল থেকে যদি আপনি এখন বাই সেল করেন, তাহলে মার্কেট আছে কারেকশন জোনের মাঝখানে। মার্কেট যে কোনো সময় নিচে নামতে পারে, উপরে চলে যেতে পারে, রিস্কও নাই। তো এই পজিশনে ট্রেড নেওয়া যাবে না।
তাহলে গোল্ড আমরা কীভাবে ট্রেড করবো? গোল্ড আমরা যেরকম এখানে অফ করেছিলাম সাপোর্ট জোনের কাছে, মার্কেট এসে এখান থেকে ব্রেক করে উপরে উঠে চলে গেছে, তখন আমরা ট্রেড নিয়েছিলাম। ঠিক অনুরূপভাবে মার্কেট 4250 অথবা 4244-এর কাছাকাছি আসে এখান থেকে মার্কেট পড়ে যাবে, একটা সেল ক্যান্ডেল হবে, সেল ক্যান্ডেলের পর আপনাকে সেল ট্রেড নিতে পারেন। সেক্ষেত্রে স্টপ লস হবে সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনের একটু উপরে, টেক প্রফিট হবে 4 স্টপ লস তার দ্বিগুণ। এভাবে করে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স থেকেও দুইটা ট্রেড পেতে পারেন ম্যাক্সিমাম, যদি ব্রেকআউট করে কনফার্ম করে উপরে চলে না যায় তাহলে দুইটা ট্রেড পাবেন। তো ওই দুইটা ট্রেড নেওয়ার পরে মার্কেট কি করবে? মার্কেট ধীরে ধীরে আস্তে আস্তে এখানে যেরকম হাইলো করে নিচের দিকে নামার চেষ্টা করেছে কিন্তু নামতে পারেনি, গোল্ড ঠিক ওরকম উপরের দিকে হাইলো করে যাবে, গিয়ে যদি এক সময় ন্যারো করে এই সাপোর্ট লেভেলটাকে রেজিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে উপরে চলে যায় কনফার্ম করে, তাহলে সেক্ষেত্রে আপনারা লং বাই ট্রেড নিতে পারবেন। অর্থাৎ একটা ট্রেডে তখন আপনি ওই ট্রেডটাতে লস যদি নেন $30, লাভ নিতে পারবেন $90 থেকে $100। ঠিক আছে? তো এই মুহূর্তে গোল্ডে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে গোল্ড কারেকশানে আছে, সেক্ষেত্রে আমরা কারেকশানে আছে এবং কারেকশানের মাঝামাঝিতে আছে, যার কারণে এখান থেকে না বাই না সেল। গোল্ড যদি আবার 4240 কাছে যায় ওখান থেকে আমরা কনফার্মেশন পেলে সেল হবে, আর যারা 4050-এর কাছে আসে যদি আবার বাই ক্যান্ডেল দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাই হবে। তো এই ভিতরে থাকুন, মার্কেট উপরে উঠতেছে বা মার্কেট বেশ ভালো আপে চলে যাচ্ছে, এতে বিচলিত হয়ে অহেতুক ট্রেড নিয়ে নিজের অ্যাকাউন্ট জুড়ে করার কোনো কারণ নেই। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, মার্কেট পজিশনে আসুক, ট্রেড নেবেন। আর সাপোর্ট থেকে অবশ্যই বাই হবে, যেটা বাই অলরেডি হয়ে গেছে। আর রেজিস্ট্যান্স থেকে সেল নেবেন, রেজিস্ট্যান্সের কাছে যাক, অপেক্ষা করুন, যখন যাবে পজিশন আসবে এন্ট্রি নেবেন। আর যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে টেলিগ্রামে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে আমাদের অ্যানালাইসিস এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।